আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানো হবে সম্পূর্ণ প্লাজমা কাটিং প্রসেস। সো ভিডিওর সাথে থাকুন এবং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথমে প্লাজমা মেশিনটি অন করতে হবে। পেছনের সার্কিট ব্রেকার আছে। পরবর্তীতে কম্প্রেসর মেশিনের পুশ পুলটা উপরের দিকে তুলে দিতে হবে এবং প্রেসার বাল্ব অন করতে হবে। কাটিং পাওয়ার অ্যাডজাস্ট করে নেবেন আপনারা যতটুকু লাগে। আমি একটা ডাটা শিট দিয়ে দিচ্ছি, সেখানে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে। এয়ার প্রেসার আপনারা রিলিজ করে দিবেন, তারপর জব সেটিং করতে যাবেন। জব সেটিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে নির্দিষ্ট দূরত্বের কম বেশি না হয়। কম বেশি না হলে প্লাজমা নজল গলে যেতে পারে, বা জবের সাথে যদি প্লাজমা নজলের টাচ লাগে তাহলে নজলটি গলে যেতে পারে। এজন্য সঠিকভাবে অ্যাডজাস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। নজল ক্যাপ থেকে জবের দূরত্ব 3 থেকে 4 মিলিমিটার রাখাটা ভালো। জব সেটিং করা হয়ে গেলে এয়ার প্রেশারটা লক করে দিতে হবে, যাতে করে কম্প্রেসারে এয়ার প্রেশারটা জমা হতে পারে। চোখে অবশ্যই কালো সানগ্লাস ব্যবহার করতে হবে। এয়ার প্রেশার 4 থেকে 5 বার উঠে গেলে জব কাটিংয়ের জন্য মেশিনটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে এবং কাটিং প্রসেস শুরু করতে হবে। প্লাজমা টর্চের সুইচে চাপ দিয়ে কাটিং প্রসেস শুরু করতে হবে। মেটালের 1 থেকে 2 মিলিমিটার দূর থেকে স্পার্ক করতে হবে এবং পরবর্তীতে হাইটটা বাড়িয়ে নিতে হবে, না হলে নজলের উপর অতিরিক্ত প্রেশার পড়ার কারণে নজলটি কেটে যেতে পারে বা গলে যেতে পারে। কাটিংয়ের শেষ প্রান্তে চলে আসলে টর্চটিকে দ্রুত সরিয়ে নিতে হবে, না হলে জবটি কেটে যাওয়ার পর ওটা নজলে আঘাত করতে পারে, যার কারণে সিরামিক ক্যাপটা ভেঙে যেতে পারে।